মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াত তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। আজকে 2 জিলহজ 1446 হিজরি, 16 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 30 মে 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব কুরবানি আল্লাহ প্রেমের অনুপম দৃষ্টান্ত। এই আলোচ্য বিষয়ের প্রতি কোরআন ও হাদিসের প্রতি লক্ষ্য রেখে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় মাধ্যমে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি হুকুম কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, তার বন্ধুত্ব হাসিল করা, তাকওয়া অবলম্বন করা। মোট কথা, একজন বান্দা এই কুরবানির মাধ্যমে মহান রবের বন্ধুত্ব হাসিল করতে পারবে। আল্লাহ তাআলা আসলে বান্দার কাছ থেকে কি চাচ্ছেন, কি চায়, কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা এই আলোচ্য বিষয়ের ওপর আমরা ইনশাআল্লাহ আজকে জানব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে, এই আল্লাহ তাআলার এই কোরআন এবং এই হাদিসের আলোকে কুরবানি আল্লাহ তাআলার অনুপম দৃষ্টান্তর এই আলোচ্য বিষয় আমরা আজকে 4টি বিষয় আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কুরবানির কোন অংশ কবুল করেন, কোন অংশ তিনি চান। দ্বিতীয়ত আমরা আলোচনা করব কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এরপর আমরা আলোচনা করব কুরবানির গোশত বন্টন হিসেবে কিভাবে আমরা গোশত বন্টন করব। চতুর্থ আমরা কিছু মাসলা মাসাইল আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। স্বাভাবিকভাবে কুরবানির ব্যাপারে অসংখ্য কথা মানুষের লোকসমুখে শোনা যায়। কিছু কিছু কথা মানুষে ভেসে বেড়ায়, সেগুলো হলো কুরবানি পশু যত বড় হবে এবং যত পশম হবে তার সবটা বেশি দেওয়া হবে। এই ধরনের মূর্খ অনেক কথাই আমরা লোকসমাজে শুনে থাকি। এরপর রক্ত, মাংস, গোশত এগুলো বেশির দ্বারা আসলে আল্লাহ তাআলাকে এগুলো বেশির মাধ্যমে কি বান্দার নেকি বেশি দিবেন, না কোন জিনিসটা আল্লাহ তাআলা চাচ্ছেন সেই জিনিসটাই আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই ঐতিহাসিক পিতা পুত্রের আল্লাহর ভালোবাসার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা সেখান থেকে আমরা জানব। মহান রব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, আপনি কি করেন, আপনার পছন্দের জিনিসকে কুরবানি করেন। গত জুমায় বলেছি, সন্তান তার পিতাকে বলেছেন, আপনার যেভাবে খুশি, যেভাবে ইচ্ছা আপনি আপনার রবের হুকুম পালন করুন। তো আল্লাহর ভালোবাসার প্রমাণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মরু প্রান্তরে যখন শুয়ে দিয়েছিলেন, জবেহ করার জন্য যখন প্রস্তুত হয়েছিলেন, একবার, দুইবার, তিনবার যখন ধারালো ছুরি দিয়ে যখন তাকে এভাবে শায়িত করে শুরুতেছিলেন, মহান আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সুতরাং তোমার সন্তানকে কুরবানি করতে হবে, আমি সেটা চাই না। কাযালিকা সাখর কাযালিকা, মহান আল্লাহ তাআলা এইভাবেই নাজিজিল মুহসিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভালোবাসায় যারা প্রমাণিত হওয়ার জন্য যারা অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তাদেরকে মুক্তি দান করেন। অনেক সময় বান্দার অনেক পরীক্ষা নিতে চায়, বান্দা মনে করে এটার দ্বারা আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমার অনেক লোকসান হয়ে যাবে। বিষয়টা আসলে এমন নয়, বরং ওই চিত্রটা, ওই অবস্থার বাস্তবায়ন যেটা, সেটা আল্লাহ দেখতে চাচ্ছেন। এই আয়াতে কারিমায় আমরা বুঝতে পারলাম
যখন ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কাযালিকা সাখখারা কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই তাদেরকে মুক্তি দান করি যারা আমার ভালোবাসায় একান্ত একনিষ্ঠ হয়ে যায়। সুতরাং এখানে মুক্তি কিভাবে দান করলেন? মুক্তি দান করলেন এভাবেই, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাহের এই হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। এই যে জবাহের এই চিত্রটা ইহুদি গোষ্ঠী সম্প্রদায়ের একটা দাবি হলো, তাফসিরে জালালাইনের ভিতরে তুলে ধরেছেন যে ইহুদি গোষ্ঠীরা মনে করতেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানকে জবেহ করার জন্য মরু প্রান্তরে নিয়ে গিয়েছিলেন, ওই সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম এটা তারা মনে করতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে জবেহ করার জন্য নিয়ে গিয়েছিলেন, সুতরাং ইসমাইল আলাইহিস সালামকে নয়। যারই কারণে ওই ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুটি দুম্বা সেই ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন উপস্থিত হয়ে তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে বোঝেন কুরবানি আপনি কতটা গুরুত্বপূর্ণ। হাদিসের শেষ অংশে বলেন, ওয়া ইন্নাদ দামা আলা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, যদি কোনো ব্যক্তি ওই কুরবানি পশুটা জবে করে, এই জবে করার রক্তটা জমিনে পড়ার আগেই এই কুরবানির পশু আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো ফায়াতিবু বিহা নাফসান, খুশি মনে কুরবানি করতে হবে। কি মনে করতে হবে? হাদিসের সর্বশেষ বাক্যই হলো এটি, ফায়াতিবু বিহা নাফসান, আপনি কুরবানি করছেন, সব কিছুই করেছেন, কিন্তু সেটি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, খুশি মনে কুরবানি করতে হবে। আপনি মনে মনে চিন্তা করছেন এবছর যদি আমি কুরবানি না করি নতুন বিয়াই বাড়ি থেকে কি বলবে, সুতরাং কুরবানি না করলে কেমন দেখায়, বিয়াই বাড়ির মনোরঞ্জন করবার জন্য আপনি কুরবানি করছেন, এই কুরবানি আপনার কবুল হবে না। আপনি নতুন বাড়ি করেছেন, বাড়িওয়ালার পড়শি না দেখলে কেমন দেখায়, সবাই কুরবানি করছে, আমি বাড়ি করছি নতুন নতুন, কুরবানি না করলে পড়শি বাড়িরা না জানে কি বলে ফেলে, সমাজের মধ্যে আমি একটা গ্রহণযোগ্য ব্যক্তি, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ জানে আমাকে কি বলে। সুতরাং এই যে আপনি এই উদ্দেশ্য করে কুরবানি করছেন, আপনার এই কুরবানি আল্লাহ তাআলা নিকট কবুল হবে না। ফায়াতিবু বিহা নাফসান, বরং খুশি মনে খুশি চিত্তে আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানির পশু কিয়ামতের দিন তার হয়ে আল্লাহ তাআলা নিকট সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা সন্তানকে তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতিমা কওমি ইলা উযহিয়াতিকি ফাআশহাদাইহা ফাইন্না লাকি বিকুল্লি, হে ফাতেমা তুমি যে প্রত্যেক বছর কুরবানি করো, এই কুরবানির ব্যাপারে আমি তোমাকে জানাতে চাচ্ছি। ফাআশহাদাইহা ফাইন্না লাকি বিকুল্লি কিতরাতিন কতরাতুন মিন দামিহা আইয়াগফির লাকা মা সালাফা মিন যুনুবিকা, ফাতেমা তুমি যখন কুরবানি করো, ওই কুরবানির পশুর প্রথম ফোঁটা পড়ার আগেই তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন কুরবানি করবে, এই কুরবানি করার প্রথম ফোঁটা পড়ার আগেই আল্লাহ তাআলা এক বছরের গুনাহ এই কুরবানি কারকের ব্যাপারে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে চিন্তা করেন এটা কত বড় আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় একটি ইবাদত, যদিও সেটি ওয়াজিব ইবাদত, যদিও সেটি ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্যকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজরণকে উম্মতে মুসলিমার মুহাম্মাদির অন্তরে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোড করে রেখে দিয়েছেন। সূরাতুস সাফফাতের ভিতরে এই পিতা পুত্রের ঘটনাটা বিস্তারিত দিয়েছেন। যেহেতু জুমার নামাজে এত বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না, শুধুমাত্র মৌলিক অংশটাই আমি আপনাদেরকে বুঝাইলাম। এই কুরবানির এতটাই গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করার জন্য উপস্থিত হয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি কি করেছেন? স্বপ্ন কবুল করেছেন, বাস্তবায়ন করেছেন, সুতরাং আপনার কুরবানি কবুল করতে হবে না। এই যে এর পরবর্তীতে আমরা আইয়ামে তাশরিক
মোট 23 ওয়াক্ত আমরা একটা তাকবীর পাঠ করি। এই তাকবীরটা ওই পিতা পুত্রের ভালোবাসার পক্ষ থেকেই এসেছে। যখন জবেহ করার জন্য প্রস্তুত হয়েছে, দূর থেকে জিব্রাইল এসে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বাক্য যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মরু প্রান্তরে আমি আর আমার সন্তান ছাড়া কোথাও কাউকে দেখা যায় না, সুতরাং এটা কে পাঠ করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অংশ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন, ছুরি তখন আটকে দিলেন। তখন দেখতে পারলেন জিব্রাইল আমিন সেখানে এসে উপস্থিত হয়েছেন। জিব্রাইলের এই উপস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনিও আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব স্বীকার করলেন। এবার ছুরির নিচে থেকে ইসমাইল আলাইহিস সালাম উঠে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের বাক্যটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, উম্মতে মুসলিমার প্রত্যেক বছর এই আইয়ামে তাশরিক হিসাবে মোট 23 ওয়াক্ত নামাজের ভিতরে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তিনজনের বাক্য, একজনের বাক্য নয়। জিব্রাইল আলাইহিস সালামের কিছু বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বাক্য, ইসমাইল আলাইহিস সালামের কিছু বাক্য। এই তিনজনের বাক্যকে আল্লাহ তাআলা কবুল করেছেন, উম্মতে মুসলিমার মধ্যে একটি আমল জারি করে দিয়েছেন। আমরাও এই আইয়ামে তাশরিক পাঠ করব তো ইনশাআল্লাহ। আগামী জুমা মানে শুক্রবার ফজর থেকে নিয়ে 13 তারিখ জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ আমরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা জামাতের সাথে পড়লে উচ্চ কণ্ঠেই পড়ব, যাতে করে ইমাম সাহেবেরও না মনে থাকতে পারে, মনে হয়ে যায়। মা বোনেরা ঘরের ভিতরে নামাজ পড়লে তারা নিচ কণ্ঠেই, মা বোনেরাও এই 23 ওয়াক্ত নামাজে তারাও তাকবীর পাঠ করবে। এই যে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন, এই কুরবানির বিধানটা কেন দিলেন, এই পশু প্রাণীগুলো তোমাদের উপরে চড়াও করে দিয়েছেন। আল্লাহ বলেন কাযালিকা সাখখারাহা লাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে চতুষ্পদ প্রাণীগুলো দিয়েছি, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, আমার প্রশংসা, আমার বরত্ব তার উপর তোমরা কি করো? সফর্দ করো, আমার মাধ্যমে জিকির করো, আলা মা হাদাকুম, যাতে করে তোমরা সঠিক রাস্তা পাও। এই কুরবানির মাধ্যমে পশুর উপরে শুধুমাত্র আল্লাহর নামে জবেহ করে কুরবানি করে তোমরা যখন হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুহসিনিন, এই কুরবানি করে যারা সৎ লোক হয় তারা, কুরবানির মাধ্যমেই আল্লাহ তাআলা সৎ লোকের পরিচয় পাওয়া যায়, কুরবানির মাধ্যমেই আল্লাহ তাআলার অনুগত ব্যক্তি পাওয়া যায়, কুরবানির মাধ্যমেই পরহেজগারের পরিচয় পাওয়া যায়। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা এই চতুষ্পদ প্রাণীর উপর আল্লাহ তাআলা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলার প্রশংসা করে করে যারা এই জবে করবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুহসিনিন, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করব। এটি ছিল কুরবানির অন্যতম একটি সবচেয়ে বড় পাওনা। যারা এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কি চান? প্রতিদান পেতে চান। আর যারা নিজেদের এই কুরবানি থেকে বাঁচানোর জন্য তালবাহানা করতে চায়, যারা নিজেদেরকে কুরবানি থেকে মুক্তি পেতে চায়, আরে কুরবানি করব কিভাবে, নিজেরাই বাহানা খুঁজতে চায়, হেকমত খুঁজতে চায়, আমি কুরবানি করব কিভাবে, আমি তো ঋণী, আমি কুরবানি করব কিভাবে, এই বছর তো আমার অবস্থা ভালো নাই। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ভয়াল কঠিনভাবে তাদের ব্যাপারে সতর্ক করতে চাচ্ছেন। কিন্তু আমার লক্ষণীয় বিষয়, আমার বলার বিষয় এটাই, আমি তো মনে করি এই শহরে, এই গাজীপুর সিটির ভিতরে যে 2 ডিসিম জায়গা ক্রয় করেছে, ওর উপর কুরবানি ওয়াজিব নাকি আপনারাই বলেন? গ্রামের একটা মেম্বারের যে সম্পদ না আছে, সিটির ভিতরে 2 ডিসিম জায়গাওয়ালার মালিকের সম্পদ তার চেয়ে বেশি আছে, কথা ঠিক? কিন্তু দুঃখের বিষয়, ওই ডিসিমওয়ালা বাড়ি করছে, হাফ বিল্ডিং করছে, উনিও আবার আরেকজনের গোস্তর দিকে হা করে চাতক পাখির মতো তাকায় থাকে, পড়শি বাড়ি কবে গোস্ত দিব, তবে আমি কুরবানির গোস্ত খাবো। এমন বখিল, এমন সম্পদশালী কম না বেশি? বেশি। এজন্য আমরা বখিলতা দূর করব, আমরা আমাদের সম্পদকে কুক্ষিগত করে রাখবো না, আমরা কুরবানি বেশি বেশি করব শুধুই মাত্র জান্নাতের আশায়। আর যদি আমি আমার সম্পদগুলোকে রেখে দেই, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা অবশ্যই শুধুই মাত্র মুমিনদেরকে উপকার করে থাকেন, মুমিনদেরকে রক্ষা করে থাকেন। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, যারা সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার বিশ্বাসঘাতকতা করতে চায়, যারা অকৃতজ্ঞতা করতে চায়, সম্পদ দিয়েছে কিন্তু গুনে দেখে কুরবানি করতে গেলে 15,000 টাকা 10 নেমে যাবে, করা যাবে না। সম্পদ থেকে হিসাব করে দেখে কুরবানি করতে গেলে 20,000 থেকে
থেকে চলে যাবে, করা যাবে না। এইভাবে যারা অকৃতজ্ঞ করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন গাফুর, যারা অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনি অনেক কিছুই হয়েছেন, কিন্তু কুরবানি করার ক্ষেত্রে আপনি সম্পদ হিসাব করে করে দেখছেন, আর তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কোনো অনুনয় বিনয় করছেন, প্রথম কাতারে যাই নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়ছেন, বারবার আল্লাহ আপনার কাছে শুকরগুজার করছেন আর মোনাজাত করছেন, আর সম্পদ কুক্ষিগত করে করে আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, অসম্ভব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আমি অবশ্যই তাদেরকে পছন্দ করি না যারা নিজেদের সম্পদকে কুক্ষিগত করে কৃতজ্ঞতার পরিচয় দেয়। আমি আল্লাহ ওই সমস্ত ধনী নেককারদেরকে পছন্দ করি না। এজন্য আমরা যারা বিত্তশালী আছি, আমরা যারা অর্থ সম্পদশালী আছি, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কুরবানি করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই কুরবানি নিয়েও আমাদের এই সমাজে বর্তমানে কিছু ষড়যন্ত্র চলছে, কিছু অভিযান চলছে। নাস্তিক মুরতাদদের কিছু সঠিক একদম কি কয় বিষ মাখানো মধুর সাথে বিষ মিশিয়ে কিছু কথা বলি আমাদেরকে সরিয়ে দিচ্ছে, যার কারণে যাতে মানুষ কুরবানি থেকে দূরে সরে যায়। নাস্তিকদের অবস্থা হলো, নাস্তিকদের একটি পাড়া আমাদেরকে ধোকা দিচ্ছে সরল মনা মুসলিম জাতিকে। সেই ধোকাতে তাদেরকে দান করাটাও খারাপ না, যারা খাবার পাচ্ছে না তাদেরকে না দিলেও তো খারাপ না। সুতরাং এই যে একটি ধোকা আপনাদেরকে দিচ্ছে যে কি কুরবানির পশুর টাকাটা এইভাবে নষ্ট না করে প্রত্যেক বছর, সুতরাং কিছু কিছু সময় বানভাসী মানুষদেরকে দান করো, গরিবদেরকে দান করো, মিসকিনদেরকে দান করো, অসহায়দেরকে দান করো। ওই সকল সুশীল নাস্তিক্যবাদীদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই ওয়াজিব বিধান থেকে মুসলমান জাতিকে রক্ষা করো, মুসলমান জাতিকে হটিয়ে দাও, যাতে করে এই ওয়াজিব এই কুরবানির বিধান চিরতরে মুসলমানদের অন্তর থেকে ধুলে মিশে যায়। আমার সর্বপ্রথম ওই সকল সুশীলদের প্রশ্ন হলো, তুই যেমনিভাবে মিডিয়ার সামনে এসে লেখনের মাধ্যমে সরল মনা মুসলমানকে ধোকা দিচ্ছিস যে ওই টাকা তুমি বানভাসীদেরকে দান করো, আরে আমি তোমাকে প্রথম প্রশ্ন করতে চাই, তোমার স্ত্রীকে মার্কেট করবার জন্য সুইজারল্যান্ডে যেতে হয়, তোমার স্ত্রীকে মার্কেট করার জন্য থাইল্যান্ডে যেতে হয়, সন্তানের মার্কেট করার জন্য বসুন্ধরায় যেতে হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, যেই টাকা তোমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, নাতি পতি প্রত্যেকের জন্য ঈদ মার্কেটে যেই টাকা খরচ করতে হয়, আমি বলবো তুই কুরবানি করার আগে ওই মার্কেটের টাকাগুলো দান করে দে। এই দেশের মুসলমানের কুরবানির টাকা দান করার প্রয়োজন হবে না। এটা নিজ একটি মানুষকে ধোকা এবং অসম্ভবভাবে, অসম্ভনীয়ভাবে, সুপরিকল্পিতভাবে মানুষকে কুরবানি থেকে বিরত রাখার চেষ্টা করছে। আমরা এগুলো থেকে লক্ষ্য রাখবো, আমরা অন্য কোনো ধোকায় পা দিব না। আমরা মনে রাখবো এটা ইসলামী একটি বিধান, এটা কম হোক বেশি হোক এটাকে আমাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের করা তৌফিক দান করে, সকলে আমিন। আরেকটি হলো, এই কুরবানি আসলে ইহুদিদের বানানো পোশাকের মধ্যে আমরা সেটাকে আনন্দ হিসেবেই পরি। যুবক ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে, এই সময় দেখা যায় একদিনের কসাই এরকম বহু নামে কি হয়, টি শার্ট বের করে, ওই টি শার্ট পরে সারাদিন গরু কাটে, কি লেখা থাকে একদিনের কসাই। আসলে যারা কুরবানি করে ওটা কি কসাই? আরে কসাই তো সেটা যেটা 500 টাকার গোস্তের ভিতরে ফরমালিন মিক্সার করে ধোকা দিয়ে 800 টাকায় বিক্রি করা, এটাকে কসাই বলে। সুতরাং ব্যবসার নামে যারা মানুষের অর্থ সম্পদ লুটে পুটে খাচ্ছে সেটাকে কসাই বলে। আল্লাহর উদ্দেশ্যে যে প্রাণী জবে করে কাটাকাটি করে সেটাকে কসাই বলে? ওটা কসাই নয়। আপনি একদিনের টি শার্ট পরছেন, একদিনের কসাই পরছেন, আবার মুসলমানেরও পরিচয় দিচ্ছেন, লজ্জা করে না আপনার? এজন্য আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, আপনারা একদিনের কসাই নামক এই টি শার্ট আমিও পরবো না, অপরকেও পরতে দিব না। পারবো না ইনশাল্লাহ? আরও একটি হিন্দু মহল থেকে, আরও নাস্তিক্যবাদী আরও বহু ষড়যন্ত্র আছে। তার মধ্যে একটি ষড়যন্ত্র হলো যে প্রত্যেক বছর গরু কুরবানি করার কারণে গরুর গোশতের দাম বেড়ে গেছে। এটা কি একটা যুক্তি? তারা এরকম শেয়ার বাজারের মধ্যে অর্থনৈতিকভাবে মানুষকে বুঝাইতে চাচ্ছে। গরুর গোশত প্রত্যেক বছর এই শত শত গরু জবে করা, কুরবানি করার কারণে গরুর গোশতের দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। গরুর সংকট দেখা দিয়েছে। এই গরুর সংখ্যা যখন কমে যাবে তখন চাহিদা বেড়ে যায়, যার কারণে গোশতের দাম বেড়ে যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, আজ থেকে 30 থেকে 40 বছর আগে শতকরা 80% বাড়িতে ঘোড়ার গাড়ি ছিল এবং ঘোড়া ছিল। কথা ঠিক? ঘোড়া দেয়া বহন করতো, ঘোড়া দেয়া সওয়ার করতো। এখন এই 40-50 বছর পরে আমার মনে হয় 2%ও ঘোড়া পাওয়া যাবে না। আপনারাই বলেন বছরে কয়শো করে ঘোড়া কুরবানি করা হয়েছে? ঘোড়া কুরবানি করা হয়েছে? তাহলে এই ঘোড়া গেল কোথায়?
সুতরাং এটি একটি ধোঁকা, এটি একটি ষড়যন্ত্র। কুরবানির গরুর কারণে প্রত্যেক বছর গরু কুরবানি করার কারণে গরু সংকট হয় না। যদি সংকটই হতে হয় তাহলে সর্বপ্রথম তোমাদের প্রশ্নের প্রথম প্রশ্ন আমি ছুঁড়ে মারলাম, যদি কুরবানির কারণেই গরুর গোশতের দাম বেড়ে যায় তাহলে যেই ঘোড়াগুলোকে এ জাতি কুরবানি করে নাই সেই ঘোড়াগুলো গেল কোথায়? ওই ঘোড়াগুলোকে উপস্থিত করেন, তবে আপনার এই প্রশ্ন আমি মেনে নিতে রাজি আছি। এগুলো প্রশ্ন থেকে, এগুলো যুক্তি থেকে, এগুলো ষড়যন্ত্র থেকেও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে বলে আমিন। এবার আমার 3 নম্বর আলোচনা ছিল কুরবানির গোশত বন্টন করা। কি করা? এখন আমরা কুরবানি করলাম, এই গোশতটা কতদিন খাবো? আমি কি কুরবানি গরু জব করে সম্পূর্ণ ওই দিন কালো চশমা পরে কে কি করলো না করলো সেগুলোকে না দেখে, হ্যাঁ, সুন্দর করে নিজের ওই কি কয় গাড়ি পার্কিংয়ের জায়গায় গরুটা জবাই করে খালি উপরে নিচ্ছি আর পুরাটাই ফ্রিজে বসছি, বিষয়টা এরকম হবে নাকি আত্মীয় স্বজনকেও দিতে হবে, না খোঁজ খবর রাখতে হবে, না আমি সারা বছর রেখে 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 শুধু ফ্রিজ থেকে বের করবো আর খাবো? এই ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে আসুন আমরা সেখান থেকে জেনে নিই। মহান আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা যে সকল প্রাণীগুলোকে আল্লাহর নামে জবেহ করবে, ফাকুলু মিনহা, সেগুলো তোমরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং তাদেরকে খাওয়াও। কানি'a ওয়াল মু'তার, গরিব অসহায় আত্মীয় স্বজন মিসকিনদেরকে খাওয়াও। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন, কানিয়া ওই সকল গরিবদেরকে বলা হয় যে সকল গরিবরা মানুষের কাছে চাইতে পছন্দ করে না, এদেরকে বলা হয় কানিয়া। আর মু'তার, এইখানে আরেক ধরনের গরিবদের কথা বলা হয়েছে। এক শ্রেণীর গরিবরা গরিব থাকে কিন্তু মানুষের কাছে চায় না। আপনার এক ফুফাতো ভাই মনে করেন গরিব, আপনার আপন বোনই গরিব, আপনার ফুফু গরিব, কিন্তু আপনার কাছে লজ্জায় চায় না। এরকম আত্মীয় স্বজন বা নিকটতম বা পড়শি এরকম গরিব মানুষ আছে না? অনেক আছে, কিন্তু তারা কি করে না? চায় না। ইবনে আব্বাস বলেন কানিয়া, উনি ব্যাখ্যা করেছেন এই ধরনের গরিবকে বলা হয় কোরআনের ভাষায় যেটাকে কানে শব্দ ব্যবহার করা হয়েছে, ওই সকল গরিব যারা অন্যের কাছে হাত পাতে না কিন্তু গরিব। আর মু'তার বলা হয় যারা অন্যের কাছে চায়, গরিব চায়, এটা দোষণীয় কিছু নয়, তার অভাবের কারণে চায়। এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে তুমি কি করো? তোমার এই প্রাণীর গোশতগুলো বিতরণ করে দাও। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি, দুই শ্রেণীর মিসকিন, দুই শ্রেণীর অভাবীদেরকে গোশত দেওয়ার কথা বলেছে। আগে নিজে খাওয়ার কথা বলেছে, পরে দুই শ্রেণীর অভাবীদের কথা বলেছে। এজন্য সামাজিকভাবে একটি গোশত বন্টন করে, একটা নিজেদের জন্য, একটা সামাজিক যারা অভাবী আছে তাদের জন্য, আর একটা যারা কারা আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে তাদের জন্য। কিন্তু আপনি চিন্তা করুন, যেই গোশতটা সামাজিক আমরা বন্টন করে 3 ভাগের 1 ভাগ রাখি, ওইখানে কনে যারা বলে যারা নিজেদের আত্মীয় স্বজন গরিব মানুষের কাছে চায় না কিংবা মানুষের কাছে অভাবের কারণে চায়, ওই বন্টনকৃত গোশত যারা খায় তারা কি এই দুই অভাবের কোনো এক অভাবের মধ্যে আছে? কথা কন এখন, হ্যাঁ? কারণ আমি নিজেও খাই, কথাটা বলবো কিভাবে? আমি তো নিজেও পারি একটা 15,000 20,000 টাকার একটা খাসি কুরবানি করতে, কিন্তু আমি তো সামাজিক ওই ভাগের জন্যই থাকি। সুতরাং আমি কেন বলবো এখন এই দুই শ্রেণীর কোনো শ্রেণীর ভিতরে কোনো অভাবী মানুষ পাওয়া যায় না? কিন্তু এটা আমাদের স্বভাব, এটা আমাদের অবস্থা তৈরি হয়েছে। সুতরাং অভাবী কাদেরকে বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাদেরকে বলা হয়? একাধিক আলোচনায় বলেছি। ফকির বলা হয় যার ঘরে একদিনের খাবার মজুদ আছে, আর মিসকিন বলা হয় যার ঘরে একদিনের খাবারও মজুদ নাই। এমন অভাবী ব্যক্তি সমাজে আছে না। কিন্তু এই কুরবানির ক্ষেত্রে আপনি তাদেরকেই গরিব বলতে পারবেন যার ঘরে 84,000 টাকা নাই, যে 84,000 সম্পদের মালিক না, এমন গরিব এ সমাজে পাওয়া যাবে? বলবেন হুজুর 84 থেকে 90,000 টাকা যদি আমি মালিক হই, আর যদি 10,000 টাকাতে একটা আমি ছাগল কুরবানি করি, তাহলে আমি মালিক হলাম কত? আমার তো অনেক লস হয়ে যাবে। আসলে লস হবে না, আল্লাহ তাআলা বরকতের মালিক, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে তার বাড়িয়ে দিবেন। যাই হোক, গোশতের আলোচনা করছিলাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ্দিখারি লিহুমিল উযহিয়াতি ফাওকাস সালাস, আমি তোমাদেরকে ঘোষণা করলাম এই জবেকৃত কুরবানির গোশত 3 দিনের বেশি তোমরা রাখবে না। কয় দিনের বেশি রাখবে না? 3 দিনের বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 3 দিনের বেশি এই গোশত জমা করে রাখবে না। সরাসরি হাদিস থেকেই কথাগুলো বলছি। ইবনে কাসিরের ভিতরে আরও ব্যাখ্যা দিয়েছেন, সময় সংক্ষিপ্তর কারণে অত বিশ্লেষণ করা যাচ্ছে না। রাসূল বলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ্দিখারি লিহুমিল উযহিয়াতি
তোমাদের এই প্রাণী জবেকৃত যে গোস্তগুলো আসবে ফাওকা সালাসিন, সেটা 3 দিন পর্যন্ত রাখতে পারবে। ও ফাকুলু ওয়াদ্দিখারু মা বাদ্দালা লাকুম ফাকুলু ওয়া আতইমু ওয়া তাসাদ্দাকু, এরপর তুমি কি করো, ফাকুলু নিজে খাও, ওয়া আতইমু অন্যকে খাওয়াও, ওয়া তাসাদ্দাকু আর বাদ বাকিগুলো সদকা করে দাও। এই 3 শ্রেণীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আগে নিজে খান, পরে অপরকে দেন, এরপর ফকির মিসকিনকে দেন। এখন প্রশ্ন হলো, আমি যেই বন্টনটা আমার অংশ পাবো, ওই অংশের গোস্ত আপনি 5 বছরে খাইলেও আপনার গুনাহ হবে না। কথা বুঝছেন? এবার আপনি মনে করেন এই 3 ভাগ করছেন, 3 ভাগ করার পর আপনার অংশ আপনি ফুল ফ্রিজে রেখে দিয়েছেন। সারা বছর যদি আপনি খান, আপনার কুরবানি বাতিল হবে না, কারণ আপনি বাকি 2 অংশ পরিপূর্ণ আদায় করছেন। কি করছেন? পরিপূর্ণ আদায় করার কারণে আপনি আপনার নিজের অংশ কয় বছরে খাবেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু কাউকেই না দিয়ে যদি আপনি পুরাটাই ফ্রিজে ঢুকায় নেন, ওটা আল্লাহ বলেন তুমি অন্য সময় যেভাবে ঢুকায় খাও, কুরবানির সময় ওইভাবে ঢুকায় খাও, এই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। কথা বুঝছেন? এবার তাহলে কয় ভাগ করবো আমরা গোস্ত? কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ কি খাবো? নিজে খাইবো। আরেক ভাগ নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, চাইতে লজ্জা বোধ করে, তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে আগের থেকে লিস্ট করে তাদেরকে গোস্ত পৌঁছায় দেবো। পারবো তো ইনশাল্লাহ? আরেক ভাগ হলো যারা অভাবী, যারা মানুষের কাছে চায়, এদের জন্য আমরা আরেক ভাগ রেখে দিব। এই 3 ভাগ পরিপূর্ণভাবে আমরা গোস্ত বন্টন করলে এই গোস্তর ব্যাপারে কাউকে জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে না। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, এইভাবে যদি আমি কুরবানি করি তবেই আমাদের কুরবানিটা পরিশুদ্ধ হবে এবং সহি হবে। কিন্তু আপনি কুরবানি করেন, কুরবানির গোস্ত আগে সর্বপ্রথম মিসকিনকে দেওয়ার আগে নতুন বিয়াই বাড়িতে 10 কেজি পাঠাইতে হবে। আর ওই বিয়াইও দেখে যে মেয়ের বাড়ি থেকে যদি 10 কেজি পাঠায়, আমার তো ছেলে, আমিও 15 কেজি পাঠাই, আপনার কুরবানি বাতিল। কি হবে? বাতিল হবে। এই অবস্থা করবেন না। যে যে অবস্থার জায়গাতে আছে সে সেই অবস্থার স্থান থেকেই কুরবানি করবে। একমাত্র লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার অন্তরের অবস্থা আল্লাহ যেহেতু জানেন, অন্তরের অবস্থাটাই আল্লাহ যেহেতু কবুল করবেন, সেজন্য একমাত্র গোস্ত কি হয় হোক, আমি কুরবানি করছি আল্লাহর উদ্দেশ্যে। আরে গোস্ত বিয়াই বাড়ি পাবে না না পাবে, আমার সন্তান খাবে না না খাবে, আমার আত্মীয় স্বজন খাবে কি না খাবে, সেটা আমার দেখার বিষয় নাই। বরং আমি তো আল্লাহর ভালোবাসার জন্যই আমি কুরবানি করেছি, আমি তো মানুষকে দেখানোর জন্য নয়, আমি কিন্তু মানুষের বাহবার জন্য নয়। সুতরাং ওই আল্লাহই খুশি থাকলে চলবে, আমার গোস্ত দেখার বিষয় না। সুতরাং এটাই হলো কুরবানি। এমনভাবেই কুরবানি করলে, এমনভাবেই গোস্ত বন্টন করলে এই কুরবানি আপনাকে জান্নাতের সুসংবাদ দান করে। সুবহানাল্লাহ। কুরবানি এটি আল্লাহ তাআলার অন্যতম একটি বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে হক এবং বাতিলের পরিচয় হয়, যেটার মাধ্যমে নীতি এবং অনৈতিকতার পরিচয় হয়, যেটার মাধ্যমে ইনসাফ এবং বেইনসাফের পরিচয় পাওয়া যায়। কারণ কুরবানি করেছিলেন সর্বপ্রথম হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের 2 ভাইয়ের 2টি অংশ ছিল। একজনে চিন্তা করেছিল, আরে আগে তো কুরবানির অবস্থা ছিল আসমান থেকে এসে জ্বালিয়ে পুড়ে খারখার করে দেবে, ওটাকেই বোঝানো হতো এই কুরবানি কবুল। যদি বর্তমান অবস্থাটা এমন হতো যে আপনার গরু, আপনার কুরবানি মিনা বাজারে রাখবেন, ওই কুরবানির গরুটা উপর থেকে আসমানের থেকে এসে আগুন দিয়ে পুড়ে দেবে, তার কুরবানি কবুল হবে, তাহলে ঈদের দিন কমপক্ষে কয়েকশো লাশ পড়ে যাবে। কথা ঠিক? কারণ যখন দেখবে যে অমুকের গরু আসমান থেকে পুড়ে দেয় নাই, বলবে তোর টাকার মধ্যে হারাম ছিল, আমার টাকা ঠিকই ছিল। এই অংশদারিদের মধ্যে মারামারি কাটাকাটি যে কি পরিমাণ হতো সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু পদ্ধতি ভিন্ন হয়েছে। সেই সময় পদ্ধতি ছিল আসমান থেকে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতেন। কাবেল চিন্তা করেছিল জ্বালানো পোড়ানো, এটা তো শুকনো খড়কুটাটা বেশি হবে, এজন্য তিনি গম জব বিভিন্ন শুকনা খাদ্য পাহাড়ে রেখেছিলেন। আর হাবিল আল্লাহর ভালোবাসা প্রমাণ ইনসাফের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, তিনি দুম্বা রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা হাবিলের অন্তরের অবস্থা বুঝতে পেরেছিলেন, না কাবিল অনৈতিক পন্থা অবলম্বন করে তার বোনকে বিবাহ করতে চাচ্ছে। সুতরাং আল্লাহ অসত্যের সাথে থাকে না, আল্লাহ বেহকের সাথে থাকে না, হারামের সাথে থাকে না, লম্পটের সাথে থাকে না, দুর্নীতিবাজের সাথে থাকে না, সুদখোরের সাথে থাকে না। শুধুমাত্র যার অন্তর একনিষ্ঠ আল্লাহর জন্য প্রস্তুত করে দেয়, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওই অন্তরের অবস্থা নিয়ে খড়কুটার সামনে যদি একটি জীবন্ত প্রাণীও রাখা যায়, আল্লাহ তাআলা ওই ভালোবাসার মাধ্যমে ওই জীবন্ত প্রাণীকে পুড়ে দিতে আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন রকম। এজন্য আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব, আমাদের প্রাণীগুলোকে আল্লাহর ওয়াস্তেই ছেড়ে দেব, গোস্তর দিকে আমরা তাকাবো না। পারবো তো ইনশাআল্লাহ? এটি ছিল আমাদের কুরবানির আমল।
কুরবানির আগের দিন আইয়ামুন নাহার যেটাকে বলা হয়, এর আগের দিন একটি আমল আছে, সেটাকে বলা হয় আরাফার দিন। কিসের দিন? এই আরাফার দিন। গত জুমায় বলেছি এই কুরবানির ঈদের আগ পর্যন্ত যারা 1 তারিখ থেকে, আজকে 2 তারিখ, গতকালকের আগে থেকে যারা চুল দাড়ি নখ গোফ এগুলো কাটা বন্ধ করে দিয়েছেন, কুরবানির আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত রাখলে একটি কবুল হজের সোয়াব তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সম্পর্কে তিনি বলতে চাচ্ছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যে রোজাটা রাখা হয়, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এত পছন্দনীয়, আয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আরাফার 9 তারিখের রোজা রাখবে ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়াসানাতাল্লাতী বাদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্বের 1 বছরের গুনাহ তো মাফ হবেই, ওয়াসানাতাল্লাতী বাদাহু, এবং তারপরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছরের গুনাহ মাফ হবে বলতে সামনের 1 বছর তার পথ চলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরাফার এই 9 তারিখে, অর্থাৎ সৌদি আরব যেদিন হজ হবে, আমাদের এদিন হবে শুক্রবার, আগামী জুমার দিন, বৃহস্পতিবার রাত্রিতে আমরা সাহারি খাবো। এই শুক্রবারের এই আমল, এই রোজার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। এজন্য আমরা ওই দিনের রোজা নিজেও রাখবো, মা বোনদেরকেও আমরা বাড়িতে গিয়ে বলবো আমাদের প্রত্যেককে এই আরাফা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনার চতুর্থ অংশ ছিল কিছু মাসলা মাসাইল। এই আলোচনার এই 5-7টি মাসলা মাসাইল বলেই আমরা আলোচনা শেষ হয়ে যাবে। দেখুন, মাসআলার ক্ষেত্রে আমরা পশু কোন কোন প্রাণী দিয়ে আমরা কুরবানি করব, সেই প্রাণীগুলোর বয়স আমাদের জানা থাকা দরকার। বাংলাদেশে বেশিরভাগ আমরা পশু যেগুলো আমরা কুরবানি করি সেগুলো হলো গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, কম। হ্যাঁ, এই 6 শ্রেণী। যদি গরু এবং মহিষ হয় পরিপূর্ণ 2 বছর হতে হবে। কয় বছর হতে হবে? 2 বছর না 2 দাঁত? হ্যাঁ, কেনার আগে আমরা কি করি? বছর জিজ্ঞাসা করি না, যাহেরা দাঁত জিজ্ঞাসা করি। কয় দাঁত হয়েছে গরুটার? কথা ঠিক না? বেশিরভাগ মানুষ আমরা দাঁত জিজ্ঞাসা করি, গরুর কয় দাঁত? আরে দাঁত ওই যে শিল দেও ফালা নিয়ে আসে। মানুষের বাটপারের অভাবের শেষ নাই। এজন্য গৃহস্থকে জিজ্ঞাসা করতে হবে আপনার এই পশুর বয়স কতদিন। সে যদি মিথ্যা ধোকা দিয়ে বিক্রি করে সেটা ভিন্ন, আপনি দায়ী থাকবেন না, কিন্তু আপনার যাচাই বাছাই করার দরকার আছে এই গরুর বয়স কতদিন, এই মহিষের বয়স কতদিন। পূর্ণ 2 বছর হতে হবে। কয় বছর হতে হবে? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর পরিপূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর পরিপূর্ণ হতে হবে। একটা মাসালা আছে, ভেড়া এবং দুম্বার বাচ্চাগুলো অতি সহজেই বড় হয়, এগুলো 1 বছরের কাছাকাছি যাওয়ার আগে হিষ্টপিষ্ট হয়, সেগুলো দ্বারা কুরবানি করা যায়। কিন্তু ওই মাসালা কেউ কেউ গরুর মধ্যে লাগাইতেছে, কেউ কেউ ছাগলের মধ্যে লাগাইতেছে। কয়েক 2 বছর না হলে কি হয়েছে, হিষ্টপিষ্ট তো মোটামুটি ভালো আছে, এই ছাগলও হিষ্টপিষ্ট না। না, ও পরিপূর্ণ 1 বছর পরিপূর্ণ হতে হবে। কয় বছর পরিপূর্ণ? 1 বছর পরিপূর্ণ হতে হবে। উট হলে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। 2 নাম্বার, অস্ত্র ধারালো হতে হবে। যেমন আপনি পশু ক্রয় করছেন তেমন আপনার অস্ত্র ক্রয় করতে হবে। হুজুরের অস্ত্রের লিগা, মসজিদের ছুরির লিগা তাকায় থাকতে হবে না। আপনি আগে থেকেই কি করবেন? ছুরি, অস্ত্র ধারালো রাখবেন। এটা ধারালো কেন রাখবেন? রাসূল বলেন ফাইদা কতালতুহুম, যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে, আও যাবিহতুম ফাহতাসিবু যিবহা, তোমরা সেই গোশত, সেই প্রাণীকে জবে করার ক্ষেত্রে সহজ করো। কি করো? সহজ করতে হবে। যদি ধারালো না হয় সেটা কঠিন হয়, এজন্য সহজভাবে সেই ছুরি ধারালো অস্ত্র হতে হবে। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে কয়জনে জবে করার ক্ষেত্রে ছুরিটা ধরবে। অনেক সময় একাধিক মানুষ ছুরি ধরে, ছুরি ধরে না? ওই একাধিক মানুষ যদি ছুরি জবে করার ওই ছুরিটা ধরে, যদি 2 জনে ধরে, 3 জনে ধরে, কিংবা 4 জনে ধরে, ওই যেই কয়জনের ছুরির সাথে অংশগ্রহণ করবে প্রত্যেকেরই বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। কথা বুঝছেন এবার? এজন্য জোরে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় তখন যাদের মনে থাকে না তাদেরও স্মরণ হয়ে যায়। এজন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার ছুরি যে কয়জনে ধরবে ওই কয়জনের অবশ্যই তাদেরও পাঠ করতে হবে। 3 নাম্বার, শরিকি ভাগের তুলনায় একাকী কুরবানি করার ক্ষেত্রে বেশি বেশি চেষ্টা করবেন। 5 জনে 7 জনে বড় গরু আনতে হবে বিষয়টা এমন না, একা একা কুরবানি করার বেশি চেষ্টা করবেন। কারণ ভাগে অংশদারিত্ব পশু ক্রয় করার থেকে শুরু করে শেষ পর্যন্ত মনে মধ্যে একটা খটকা থেকে যায়।
চিন্তা করে ওই গরুটা কিনলে ভালো হতো, আর একজনে কয় ওটা কিনলে একটু পর্তায় বেশি হতো, আর একজনে কয় না ওই প্রথমে যে দেখছিলাম ওইটা কিনলে একটু গোস্ত আর একটু বেশি হতো। বোঝেন না বিষয়টা? এই জন্য এককভাবে যদি ক্রয় করেন নিয়তের মধ্যে কোনো ঝামেলা থাকে না, পছন্দের মধ্যেও কোনো কি থাকে না, ঝামেলা থাকে না। আর অংশদারিত্ব করতে গেলে পছন্দের মধ্যে একটা কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। এই জন্য এদিকেও আমাদের লক্ষণীয় বিষয়। 4 নাম্বার, গোস্ত বন্টন করার ক্ষেত্রে অনুমান করা যাবে না। অমুকের দিয়ে দাও, এত দিয়ে দাও, হাসকা দিয়ে দাও, এই অনুমান বন্টন করা যাবে না। গ্রামগঞ্জে বেশিরভাগ সময় এটা করে, কুরবানির করতে করতে অনেক সময় পার হয়ে যায়, আসর মাগরিব হয়ে যায়, তখন খালি ডিশ দেয়া অনুমান করে দিতে থাকে। এই অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না। বন্টন করলে পরিপূর্ণ কি করবেন, আপনারা 5 জন আছেন, 7 জন আছেন, অমুক একটু বেশি আছে, অমুকের সন্তান একটু ওই জিনিসটা বেশি পছন্দ করে দিয়ে দাও না। বন্টন করার ক্ষেত্রে 5 ভাগ 6 ভাগ পরিপূর্ণ মেপে, মিটার দিয়ে মেপে মেপে আপনাদের অংশ পরিবর্তন ভাগ করতে হবে। এবং 3 ভাগ করা উত্তম। তবে যদি কোনো ব্যক্তি এই 3 ভাগের যেই ভাগ সমাজে দিয়েছেন, কথা বুঝছেন না, সমাজে আপনি কি করছেন, 1 ভাগ দিয়েছেন না, ওই ভাগের অংশদারিত্ব থেকে যে কুরবানি করছে সে না নেওয়াই উত্তম, মুস্তাহাব। তবে যদি নেয় নিতে পারে, নিলে কি করতে পারে, নিতে পারে। যেহেতু সে কুরবানি করছে, সামাজিক গোস্তটা না নিলে আরেকজন গরিব মিসকিনটা বেশি পাবে, সেজন্য না নেওয়া উত্তম। কিন্তু যদি নেয় সে নিলে নিতে পারে। এই ছিল মোটামুটি আমাদের যতটুকু চলতে ফিরতে যে আমাদের প্রয়োজন, আমরা এতটুকুই মাসলা মাসালা এবং আলোচনা করলাম। আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। বাদ বাকি যাদের বিশেষ কিছু প্রয়োজন আছে ইনশাল্লাহ আগামীতে আমরা, আগামী জুমা যেহেতু আরেকটা আছে, সেই জুমায় আমরা সেগুলো জেনে নেব বা আমরা প্রশ্ন করব বা একে অপরের কাছ থেকে জানার চেষ্টা করব।